আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, নিউ ইয়র্ক আলবেনি আন্তর্জাতিক ইসলামিক কনভেনশনের উদ্দেশ্যে আজ 13 মে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয় পার্কচেস্টার এলাকার আল আকসা পার্টি হলে। উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের জনাব ইমাম ও খতিব মৌলানা আবুল কাশেম ইয়াহিয়া সাহেব। আসুন শুনে নেই তাহার মূল্যবান বক্তব্যটি। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত আজকের এই কনভেনশন সংক্রান্ত বিষয়ে আপনাদের সম্মুখে ক্লিয়ার এবং সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এখানে যে আয়োজন করা হয়েছে, আজকের আয়োজকবৃন্দকে আমি অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আজকের সভার সম্মানিত সভাপতি জনাব সৈয়দ জুবের আহমদ সাহেব, আজকে যিনি এই কনভেনশনের এবং নর্থ মাঝারি সাহেব, অত্যন্ত বড় মাপের একজন আলেম, বড় ইসলামী স্কলার এবং সারা বিশ্বে উনাকে সবাই চিনে এক নামেই। তো উনার যে উদ্যোগ এবং উদ্যোগের সাথে যারা সম্পৃক্ততা হয়েছেন, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের এখানের অনেক যারা স্ট্রিমে কাজ করেন বা যারা সিটি জবে আছেন, অনেকের নাম হয়তো সম্ভব হচ্ছে না, তারপরেও আমাদের মজুমদার সাহেব সহ যারা মুরব্বিয়ানেরা উপস্থিত হয়েছেন, সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। এবং আমি সংক্ষেপে দুটি কথা বলে শেষ করব। এই যে অনুষ্ঠানটা বা যে প্রোগ্রামটা হাতে নেওয়া হয়েছে কনভেনশন, আপনারা কনভেনশনের সাথে সবাই পরিচিত, কারণ আমেরিকা যারা থাকেন কয়েক বছর ধরে মোনা কনভেনশন হয়, আপনারা জানেন কি না? আপনারা অনেকে গেছেন, গিয়ে থাকবেন, আপনারা জানেন। অনেকে আবার যায় না, যেন আমি কোনোদিন যাই নাই, এখানে আমি যাবো ইনশাআল্লাহ। কেন বললাম আমি বিষয়টা বলি। আমার সাইফুল আজম সাহেব বলেছেন যে দুনিয়ার মধ্যে অনেক বক্তার বক্তব্য মানুষ শুনে মাহফিলে গিয়ে, ঘরে আসার পরে যদি বলা হয় কি শুনছো, হয় না আওয়াজ শুনছি, শুধু আওয়াজ শুনছি, কিছু সাথে নিয়ে আসে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সাহেব জাদা এক মাহফিলে 2 ঘন্টা ওয়াজ করছেন। 2 ঘন্টা ওয়াজ করার পরে উনি নিজে আসছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আসার মাহফিলে বসেছেন, 2 মিনিট কথা বলছেন। 2 মিনিট কথা বলার সাথে সাথে মানুষ খাইন্দা চোখের পানি ফেলাইয়া একবারে গোড়াইয়া শেষ। সেটা বললেন, বাবা কারণ কি? 2 ঘন্টায় মানুষের মন গলাইতে পারলাম না, 2 মিনিটে। উনি বলেন, যেই বাবা সুফিজম। বলেন সুবহানাল্লাহ। এই যে হুজুর বারবার বলছে সুফিজম যে জিনিসটা, এটাই। আপনারা সবাই জানেন ভারতে ইসলাম প্রচার কোন পাশা করেছেন? খাজা মুইনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহি। কিভাবে? কোন বন্ধু রকেট বা কোন কিছু নিয়ে এখানে গেছেন? কিভাবে? চেহারা দেখে, উনার চেহারা দেখে লক্ষ লক্ষ। উনি আরব কান্ট্রি থেকে গেছেন, ইয়ামন থেকে। উনি কি বাংলা ভাষা, সিলেটি ভাষা জানতেন? উনি কি বলতেন ভাত খাইছনি? জানতেন না। উনাকেও বলে ভাত খাইছনি, উনিও জানতো না, কারণ উনি ইয়ামন থেকে আরবি ভাষাভাষী একজন মানুষ। গেছেন কোথায়? সিলেটে। সিলেটে যাওয়ার পরে উনি তো আর বাংলা একদিনই শিখেন নাই। উনি যখন গোবিন্দর সাথে ফাইট করে সিলেট বিজয় করলেন, কয়দিনের মধ্যে? একদিনে। তখন তো উনি বাংলাও শিখতে পারেন নাই, জনগণকে আরবি শিখাইতে পারেন নাই, ঠিক কি না? এই সময়ে কিভাবে উনি এত বড় বিজয় অর্জন করলেন? এই চেহারার মধ্যে নুরানি চেহারা দেখে মানুষ হতভম্ব হয়ে তাকিয়েছে, এবং উনি যা করেছেন ইশারায় সব শুনে মানুষ মুসলমান হয়ে গেছে। 360 জন রাস্তায় সঙ্গী হয়েছিলেন। এই 360 জন বিভিন্ন প্লেস থেকে সঙ্গী হয়েছে। ওরাও তো আরবি জানতো না, কিন্তু কিভাবে সিলেট গিয়ে সবাই সিলেটি ভাষা আর চিটাগাঙ্গি ভাষা দুনিয়ার মধ্যে আলাদা ভাষাভাষী মানুষদেরকে, কোটি কোটি মানুষদেরকে মুসলমান বানাইলেন। কোন কথা বলে, কোন মন্ত্র জাদু দিয়ে। এটাই হচ্ছে সুফিজম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সঙ্গীদের সাথী হও। 2টা জিনিস মানুষের সাথে যায়, সং আর রং। এই 2 জিনিস মিটে না। সং কি জিনিস? আপনি যার সাথে সঙ্গ, গুণে যে হুজুর বলছেন লোহার ভাষায়, যার সাথে আপনার সং হবে তার সাথে তার হাসর হবে। আল মারউ মা মান আহাব্বা। সাহাবায়ে কেরাম একজন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের জন্য প্রিপারেশন কি? কোনো প্রিপারেশন নাই। তাহলে কিয়ামতের জন্য এত উড়াধরা কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনাকে আমার জান থেকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আমার প্রাণ থেকে বেশি মহব্বত করি। আল্লাহ রাব্বুল খান বানায় বলছো আল মারউ মা মান আহাবা, যে যার সাথে মহব্বত রাখে তার সাথে তার হাসর। সুবহানাল্লাহ। এই যে সুফিয়ানে কেরাম বা সুফিজমের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে সারা দুনিয়ায়, সারা দুনিয়া বিজয় হয়েছে সুফিয়ানে কেরামদের। তারা শুধু আগে ছিলেন না, সাধারণ বেশে ছিলেন, কিন্তু তাদের চেহারার মধ্যে, তাদের কথার মধ্যে, তাদের ব্যবহারের মধ্যে এমন মাধুর্যতা আল্লাহ দান করেছেন, যেখানে গেছেন কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে। আমাদের ভারত মহাদেশে কোনো নবীরা চলে আসেন নাই, কিন্তু ভারত মহাদেশে তো মুসলমান। আজ ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে, আমরা কার পক্ষ নিব? ভারতে আসে 41 কোটি মুসলমান আর পাকিস্তানে আছে 20 কোটি। কার পক্ষ নিবেন? মুসলমান হিসাবে তো দুই দেশই আছে, কিন্তু এই ভারতের মুসলমানরা এমন এক ব্যক্তিকে পেয়ে তারা ইসলাম পেয়েছে, তাদের এমন এক জজবা, নামাজে যখন দাঁড়ায় তখন হিন্দুরা তাদের প্রতি টর্চার করে, মসজিদ ভেঙে ফেলে, বাবরি মসজিদ ভেঙে কি করে দেখছেন তো। এই মানুষগুলা এত স্পিরিট কোথায় থেকে পেল? যে মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি যেখানে আছেন, তার তার পরে ইমানদার যারা, তারা এমন জজবাওয়ালা ইমানদার হয়েছে যে তারা কুনু মা সাদিকিন, এমন এক ব্যক্তির সঙ্গ ধরেছেন যে সঙ্গের কারণে তারাও সুনাম মানুষের বিরুদ্ধে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বক্তব্য লম্বা করবো না, আমার বক্তব্য এখানেই শেষ। আমি এটা প্রথম থেকেই দেখেছি, আমার কাছে এই যে সাহসী উদ্যোগ, আমরাও কয়েক বছর ধরে চাইছিলাম, কিন্তু এটা সত্যিকার কথা নয়, এটা সাকসেসফুল করা অনেক কষ্টের কথা। আমরা কেন করতে হবে, আমরা কেন যাইতে হবে? এই যে ওয়ার্ল্ড ফেমাস স্কলার যারা আসছে, তাদের বক্তব্য যদি আপনি শুনেন, আপনার বাচ্চারা শুনে, আপনার ফ্যামিলির মানুষ শুনে, একটা চেঞ্জ আসবে। আমি আপনাদেরকে বলতেছি আমার একবারে স্টাডি থেকে, আপনি এক মুহূর্ত যদি আউলিয়া কেরাম, সুফিয়ানে কেরামদের দরবারের সংস্পর্শে আপনি বসেন, এক সেকেন্ডের মধ্যে আল্লাহ আপনাকে চেঞ্জ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা তো বড় বড় ঘটনা জানেন, ঢাকা গেছে সুফি সাহেবের দরবারে, আউলিয়া কেরামের দরবারে গিয়েছে, পীর হয়ে চলে আসছে, আসছে না? এরকম অনেক ঘটনা। ইমাম পাইতেছে না, ছবি তুলে তাকে তুলে ইমাম বানিয়ে দিলেন, সে বড় দরবার হয়ে গেল। এই জন্য ওদের কথার যে মাধুর্য, ওদের কথা শুনলে আপনার আমাদের মধ্যে একটা চেঞ্জ আসবে, আমাদের ফ্যামিলিতে একটা চেঞ্জ আসবে। এমন কোন মানুষ নাই বলতে পারবেন না আমেরিকা আসার পরে ফ্যামিলি নিয়ে বড় সুখী আছে, কোনো না কোনো ভাবে কষ্টের মধ্যে আছে। একজন সন্তান তার বাবাকে চিনতে 60 বছর সময় লাগে, 30 বছর সে কি করে বাবাকে শুধু প্রথমে বাচ্চাকালে আইসক্রিম দিলে খুশি, পরে যখন 20 থেকে 30 বছর শুধু খুশি, আমি এদিকে দিতে পারি না করে, 30 বছর পরে যখন শাদী মুবারক করে বাচ্চার বাবা হয়, তখন বুঝে সে বাবা কি করছিল। এই জন্য একজন মানুষ তার সত্যিকার অর্থে বাবাকে চিনতে 60 বছর লাগে, 60 বছরে বাবা চিনে, এরপরে মরার পরে হয় আমার বাবা সারা বিশ্বের মধ্যে সেরা একজন মানুষ ছিলেন। 60 বছর পরে যখন সে 60 বছরে বৃদ্ধ হয়ে গেল, বাবা হারা গেল, তখন এই সন্তানকে নিয়ে আমরা অনেক কষ্টের মধ্যে আছি, কারণ সম্পূর্ণ বইয়ের উল্টা পরিবেশ। আমরা যা পড়াই 2 দিনে স্যাটারডে সানডে বক্তব্যে, বাকি 5 দিনে উল্টা হয়ে যায়, আইসা পরে দিনে বলতে পারে না, কারণ ওই 5 দিন তার যা গম তামসা করে বিষয়গুলো ভুলিয়ে ফেলে। এই জন্য আমাদের সন্তানদেরকে সঠিক সংস্পর্শে রাখা দরকার। মানুষ শুধু জন্মিলেই মানুষ হয় না, মানুষ বানাইতে হয়। আমরা যদি হাদিস মুবারাকার দিকে তাকাই, মান আলাইহি ওয়া আসহাবিহি, মানুষের তো অনেক সংখ্যা, 73 জন বিভক্ত হবে, একদল জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহ রাব্বি বলেন কি, মান আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতাদর্শে যারা মতাদর্শ গ্রহণ করেছে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। এই যোগটা হচ্ছে এই মান আলাইহি ওয়া আসহাবিহি, এই এজন্য দুনিয়ার মধ্যে দলের সীমা নাই, হাসরের ময়দানেও দল বড় লম্বা লম্বা দল থাকবে, 73 দল, একদল জান্নাতি হবে। এজন্য আমরা এমন দল করতে হবে যেখানে সংখ্যা বেশি আছে না, কোনো দিকে নাই। ওদেরও যদি 300, অন্যদিকে 1000 সশস্ত্র, জয় হলো 313 জনের। এজন্য সংখ্যার দিক তো বড় না, সঠিক পথে কারা আছে এটা বিচার বিশ্লেষণ করে আপনি এটাকে বের করতে হবে। তো আমি সবাইকে অনুরোধ করবো, সবাই ফ্যামিলি নিয়ে এখানে যাওয়া দরকার। ধরে আছেন না? না, আপনাদের ফ্যামিলিতে আপনারা তো নেই ভ্যাকেশনে, আমরা যাইতে চাই কিন্তু যাইতে পারি না। আমরা তো দুবাই ভ্যাকেশনে যাই না, ফ্লোরিডা যাই না। এই হিসাবে ভ্যাকেশন হইল, হোটেলেও থাকলেন,
প্রয়োজনে বাবর সাহেব বলছেন 2 দিন আপনার 5 দিন থাকেন না অসুবিধা নেই, তাকে আর বুঝিয়ে আসলেন আলবেলি থেকে। এই জন্য প্রত্যেকেই আপনারা যাওয়ার জন্য প্রিপারেশন নেন, হোটেল বুকিং দেন, বাচ্চাদেরকে আপনারা ইনভলভ করেন, আমরা এখানে যেতে হবে। আমার মনে হয় একবার গেলে পরের বছর কনভেনশনে বাচ্চারাই আগে বুকিং দিবে, বাবা ওখানে যাওয়া দরকার। আর এমন সব ব্যক্তিদের সমন্বয় করেছেন যাদের অনেকে আমি চিনি, তাদের সম্বন্ধে ওদের চেহারাটা দেখলেই আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে। এই জন্য উলামায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, তাদের চেহারা দিকে তাকিয়ে মন চেঞ্জ হয়ে যায়। আর চুর আর ডাকাত, আমাদের ফুলতরি সাহেবরা বলতেন যে ভালো মানুষের চেহারা দিকে তাকিয়ে ভালো হয়ে যায়, মনটা হার্টটা ভালো হয়ে যায়। আর খারাপ মানুষের দিকে তাকিয়ে অন্তর আন্দাজ হয়ে যায়, সিলেটি ভাষায় বলতেন আন্দার কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এই জন্যই জালমুল মহান আব্বা, যে যার সাথে চলে তার সাথেই তার প্রভাবটা পড়ে। এই জন্য আমরা এই সুফিয়ায়ে কেরামদের মহফিলে আমরা সবাই যাব ইনশাআল্লাহ। আর এই অনুষ্ঠানটা সাকসেসফুল হোক আমরা সবাই চাই। যেভাবে যেখান থেকে যে যতটুকু করার সম্ভব আছে আমরা করব। আমি আমার মসজিদ থেকে এখানে সুফিয়ায়ে কেরাম যারা আছেন, আমি সময় সময় আপনাদেরকে আপডেট দিব, এবং আপনারা এখানে যারা যুবক ভাইরা আছেন, ওরা আমাদের মসজিদের মুসল্লি আছেন অনেকেই, তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। চেষ্টা করবো আমরা যদি বাস একটা নিয়ে যেতে পারি আরো ভালো, সবাই একসাথে গেলাম। এরকম যদি আমরা সংখ্যা বাড়ে তো বাস 2টা নিলাম, আমরা সবাই যাওয়া তো পার। আল্লাহ যেন কবুল করেন আজকের এই মাহফিলকে, আল্লাহ যেন কবুল করেন। আমরা সবাই এই নর্থ আমেরিকা মুসলিম এজেন্সির সাথে একতা পোষণ করলাম, আমরা সবাই আছি এবং সবাই মিলেমিশে এই প্রোগ্রামটাকে আমরা সাকসেসফুল করবো। আল্লাহ যেন কবুল করেন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এবং শুনলেন মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া সাহেবের মূল্যবান বক্তব্য। এই সভায় আরও যারা অন্যান্য বক্তব্য রাখেন তাদের বক্তব্য এবং সবার অন্যান্য কার্যক্রম আমার পৃথক অন্য ভিডিওতে দেখতে পারবেন। আশা করি তা দেখে নেবেন। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।